হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে একটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, যেটা হচ্ছে RUSA। ঠিক আছে, চলো তোমাদের পেপার 8-এ রয়েছে এই টপিকটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এটা খুব সুন্দর ছবি দেওয়ার চেষ্টা করেছি। দেখো, RUSA কি আছে, পুরো নামটা কি আছে? রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান। ঠিক আছে, এটা কি? এটা ভারতের যে উচ্চ শিক্ষা রয়েছে সেই উচ্চ শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য এবং তার যে পরিকাঠামোগত উন্নয়ন আছে তার জন্য কেন্দ্র আর রাজ্য এই দুইয়ের কিন্তু একটা যৌথ উদ্যোগ হচ্ছে এই RUSA। ঠিক আছে, আচ্ছা, 2013 সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এই প্রকল্পটি চালু করে। কত সালে চালু করে? 2013 সালে। এখানে কেন্দ্র এবং রাজ্য, ঠিক আছে, বোথের হচ্ছে যৌথ উদ্যোগে কিন্তু এটা চালু হয়েছিল। আচ্ছা, এর মূল উদ্দেশ্য কী ছিল? এই যে দেখো, উচ্চশিক্ষার মান বৃদ্ধি করতে হবে, সমতা আনয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। তাহলে RUSA কি আছে? রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। আচ্ছা, চলো এরপরে এই RUSA এর মূল লক্ষ্যগুলো কি? মূল লক্ষ্য আমরা কিছুটা এখনই কি দেখলাম, যে উচ্চশিক্ষা বিস্তারের মান উন্নয়ন করতে হবে, পরিকাঠামোগত সংস্কার করতে হবে এই বিষয়ে। আচ্ছা দেখো, গুণগত মান উন্নয়নের কথা বলা হচ্ছে। কলেজ আর বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশন কোয়ালিটি রয়েছে তার মান উন্নত করার কথা বলা হচ্ছে। অর্থায়ন বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে, তো সেই আর্থিক সহায়তা প্রদান করতে হবে। প্রশাসনিক সংস্কার কীরকম? শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসন নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসন নিশ্চিত করা। অবকাঠামো উন্নয়ন, এটা কি? শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার ও হস্টেল নির্মাণ। ঠিক আছে, এগুলো প্রয়োজন রয়েছে, এগুলো তৈরি করতে হবে। সুবিধা বঞ্চিতদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, মানে যারা হচ্ছে এই যে উচ্চশিক্ষার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে শিক্ষার সুযোগ বৃদ্ধি, যেমন মেয়েরা অবশ্যই। ঠিক আছে, অনগ্রসর শ্রেণী এবং দূরবর্তী অঞ্চলের ছাত্রছাত্রীরা যারা দেখছো যে যাতায়াতে প্রবলেম, বা এমনও অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রকম মানে কি বলবো, যে উৎসাহ প্রদান করা হয় না, তো সেই সমস্ত বিষয়টা কাজ করে। শিক্ষকের দক্ষতা বৃদ্ধি, অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের কথা বলা হচ্ছে এবং গবেষণার মাধ্যমে শিক্ষকদেরকে আরও দক্ষ করে তোলা। এবং প্রযুক্তির ব্যবহার, এটা কি বলা হচ্ছে? ডিজিটাল শিক্ষা ও লার্নিং ব্যবস্থা কিন্তু চালু করার কথা বলা হচ্ছে। তাহলে এগুলো আমরা কি দেখলাম? RUSA এর মূল লক্ষ্যগুলো কি কি? যেখানে গুণগত মান উন্নয়ন, অর্থায়ন বৃদ্ধি, প্রশাসনিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, তারপরে যারা সুবিধা বঞ্চিত রয়েছে তাদের শিক্ষার সুযোগ বৃদ্ধিরও কিন্তু কথা বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এটা বাস্তবায়িত কি করে হবে, বা বাস্তবায়নের প্রক্রিয়াগুলো কি আছে। দেখো, RUSA একটা কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত প্রকল্প। ঠিক আছে, যেখানে হচ্ছে কেন্দ্র আর রাজ্য, যেটা একদম ফার্স্ট স্লাইডে বললাম, কেন্দ্র আর রাজ্য যৌথভাবেই কিন্তু এখানে অর্থায়ন করছে। আচ্ছা, RUSA এর বাস্তবায়নের প্রক্রিয়া কি? জাতীয় স্তরে আমরা কি দেখব? কেন্দ্রীয় সরকারের বা কিছু নীতি নির্ধারণ ও অর্থ বরাদ্দ করবে এখানটায়। রাজ্য স্তরে আমরা কি দেখব? রাজ্য স্তরে দেখব প্রত্যেকটা রাজ্য একটা উচ্চ শিক্ষা পরিষদ, এই যে দেখো স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল, হ্যাঁ, এই যে বিষয়টা রয়েছে সেটা গঠন করা হয়, যা হচ্ছে প্রকল্প পরিচালনা করে। এটা রাজ্য স্তরে এই বিষয়টা রয়েছে। আচ্ছা, প্রাতিষ্ঠানিক স্তরে কী হবে? প্রাতিষ্ঠানিক স্তরে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়, কলেজগুলো এগুলো নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী একটা অনুদান পাবে এবং এই যে প্রকল্পগুলো যেগুলো মানে নেওয়া হচ্ছে সেগুলোকে কিন্তু বাস্তবায়নও কিন্তু করা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো RUSA এর এবার এর ভূমিকা আর প্রভাব কি আছে। দেখো, উচ্চশিক্ষার প্রসার কি বলছে? নতুন বিশ্ববিদ্যালয়, কলেজ স্থাপন তৈরি করতে হবে, যার ফলে কি হচ্ছে শিক্ষার যে সুযোগ সেটা যেন আরও বেড়ে যায়। শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে, আধুনিক পাঠ্যক্রম, গবেষণাগার, যে মানে টেকনোলজি যেটা রয়েছে প্রযুক্তিগত, ঠিক আছে, এগুলোকে আরও বেশি বেশি করে কাজে লাগানোর কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসন বৃদ্ধি, এটা কি? প্রশাসনিক সংস্কারের ফলে প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা এবং দায়িত্ববোধ যেটা রয়েছে প্রতিষ্ঠানগুলির, ঠিক আছে, সেটা কিন্তু বেড়েছে। আচ্ছা,
অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি, এটা কি রাজ্যগুলিকে উচ্চশিক্ষার জন্য আরও অনেক বেশি করে অধিক তহবিল কিন্তু প্রদান করা হচ্ছে। এবং এরপরে কি আছে, সমতার নীতি। সমতার নীতি কি, এই যে দেখো পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। তাহলে এগুলো আমরা কি দেখলাম, RUS এর ভূমিকা কি এবং তার প্রভাবগুলো কি কি রয়েছে। ঠিক আছে, চলো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি, উপসংহার। তাহলে কি বলছে, RUS ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য আত্মপ্রকাশ করেছিল। এটি শিক্ষার দেখো মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তির সমন্বয়ে কিন্তু উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তবে এখনও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস রয়েছে, যে তবে RUS যেটা রয়েছে এটা কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আসছে। ঠিক আছে, তো এই ছিল RUSA। তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, চলছে। আমাদের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলো যেগুলো তোমরা ইউটিউবে দেখছো, তো সেগুলো দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ইনফরমেটিভ কিছু, অল্প কিছু হলেও শিখতে পারছো, তাহলে একবার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু দেখে নিতে পারো। চলো অতিরিক্ত কথা যাচ্ছে না, আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।